সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি সরল মুনাফার অঙ্ক। শুরুতে যে অঙ্কটা নিয়েছি, অঙ্কটা হলো শতকরা 1 টাকা হার সুদে 1 টাকা সুদ 1 টাকা হবে কত বছর বয়স, কত বছরে। অঙ্কটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে কি এখানে 1 টাকা হার, আবার বলছে 1 টাকা সুদ, অর্থাৎ মূলধন হচ্ছে 1 টাকা, আবার বলছে সুদ হবে 1 টাকা। ভাবতে পারি যে উত্তরও হবে 1 টাকা, এমনটা মনে হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এইভাবে টাকা জমাতে আমাদের কত দিন লাগতে পারে, অর্থাৎ এই 1 টাকা সুদ পেতে হলে আমাকে কতদিন 1 টাকা ফেলে রাখতে হবে, এটা হচ্ছে মুখ্য বিষয়। তো উত্তরটা কত দূর গিয়ে থাকে, 50 বছর, 100 বছর না 200 বছর, দেখে আমরা চেষ্টা করি। তাহলে এখানে 1 টাকা হার সুদে শতকরা, তাহলে সুদের হার কত আছে এখানে? সুদের হার 1 টাকা, মানে 1%। হ্যাঁ, তারপরে আছে এখানে আছে সুদে 1 টাকা সুদ, মূলধন কত এখানে? আসল হচ্ছে 1 টাকা, এখানে হচ্ছে 1 টাকা হবে, অর্থাৎ সুদ 1 টাকা হবে। তাহলে এখানে সুদ লিখলাম, সুদ হচ্ছে 1 টাকা। এবার এই বের করতে হবে কত বছর, অর্থাৎ বছরটা কত, সময়টা কত। এখানে বছরের ভাবে লাগলাম, সময়টা কত, সময়টা জানি না। এক্ষেত্রে আমাদের সহজ যে সূত্রটা ছিল সেটা আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সময় সময় সমান হচ্ছে কি, উপর হচ্ছে সুদ গুণ 100, সুদ গুণ 100, নিচে হচ্ছে আসল গুণ হার, অর্থাৎ সুদের হার। মানবর্ষিকীর সুদ কত? 1 টাকা, 100 গুণ আসল কত? 1 টাকা, হার কত? 1%। যেহেতু এই পার্সেন্টের 100টার উপরে দেওয়া আছে, এই জন্য এখানে লাগবে না। তো কাটাকাটি করলে কত হয়, মানে একের সাথে এক, 1 দিয়ে 100 কাটাতে 100ই হয়, তাই না? তাহলে 100 লিখলাম, 100 বছর, সময় যেহেতু 100 বছর। চিন্তা করা যায়, 1 টাকা হার সুদ, আবার আসল হচ্ছে 1 টাকা, আর বলা হচ্ছে সুদ পাবো হচ্ছে 1 টাকা। সেক্ষেত্রে আমাকে অপেক্ষা করতে হবে 100 বছর। এখন অনেকে ভাবতে পারে যে এই 1 টাকা পাওয়ার জন্য কি 100 বছর অপেক্ষা করতে হবে? অর্থাৎ উত্তরে যদি এইভাবে অপশনটা থাকতো যে কত আছে, 10 বছর, খ এখানে আছে 1 বছর, গ 100 বছর, ঘ 5 বছর। তো অঙ্কটা যে গ দাগ, অর্থাৎ 100 বছর অ্যান্সার হবে, এটা অনেক সময় অবাস্তব মনে হবে যে আমার 1 টাকা জমাতে, মানে 1 টাকা সুদ পেতে 100 বছর লেগে যাবে। কাহিনী কিন্তু 100 বছরই হবে উত্তর, সঠিক উত্তর হচ্ছে 100 বছর। তো আমরা আসি দ্বিতীয় অঙ্কে, এটি সঠিক অ্যান্সার হচ্ছে 100 বছর। দ্বিতীয় অঙ্কটা এমন যে শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসে সুদ কত? এখানে বিষয়টা হচ্ছে কি, এইখানে একটু খেয়াল করতে হবে, এখানে হচ্ছে 6 মাস, মাস থাকলে সেটাকে বছরে কনভার্ট করে নিতে হবে। অনেকে যেটা করে যে সূত্রটা এমন, যেমন সুদ ইকুয়াল, নিচে আছে 100, উপরে আছে আসল গুণ সময় গুণ হচ্ছে হার, সুদের হার। এখন আসল হচ্ছে কত টাকা? 8,000 টাকা লিখলাম, 8,000 টাকা, তারপরে সময় হচ্ছে কত? 6 মাস। অনেকে এই যেখানে 6 দেওয়ার কারণে অঙ্ক মেলে না, এবং এটা 6 দেওয়ার পরে যে উত্তরটা আসবে সেটা অপশনে থাকে, যার কারণে হচ্ছে উত্তর তো পেয়ে গেছি, সহজে শেষে হবে না। 6 মাস মানে কি, 12 মাসে 6 মাস হচ্ছে কি, ভাগ করলে কত হয়? হাফ হয়, অর্থাৎ আধা বছর।
হাফ, এটা লিখবো। আর যেহেতু এখানে পার্সেন্টেজ আছে কত, 15, এখানে 15 লিখতে পারি। এখন যে কাজটা করবো আমি কাটাকাটি করবো, 0 0 কাটলাম, এখানে 2 দিয়ে কাটলে কত হয়, 40 হয়। তখন এখানে কত হবে, 40-এর সাথে 15 গুণ করলে 0 বসে 4 15 60, এখানে 600 টাকা আসে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 600। শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত? অঙ্কটা অনেক সহজ, অনেক সহজ, কিন্তু আমাদের পণ্ডিতি করতে গিয়ে যেটা হবে বা বেশি উৎসাহী হলে যে সমস্যাটা হবে, এই সময়ের জায়গা এখানে যে হাত লেখা লাগবে এই বোধটুকু থাকে না, এই চেতনাটুকু না থাকার কারণে আমরা প্রায় ভুল করে বসি। এখানে অবশ্যই যেহেতু আমরা অঙ্কটা করতেছি বছর হিসেবে, এখানে অবশ্যই 6 মাসের জায়গা বছরে কনভার্ট করে নেব, তাহলে সমস্যা হবে না। আমি বলছি অঙ্কটা অনেক সহজ, কিন্তু বেশি পণ্ডিতি, বেশি বুঝতে যাওয়া এবং অতি উৎসাহী হলে এই ভুলটা হতে পারে। তো এই ভুলটা যাতে না হয় অবশ্যই লক্ষ্য রাখবো। আর প্রথম আজ পাটিগণিত ক্লাস 2 নং, অর্থাৎ প্রথম যে ক্লাসটা হয়েছিল সেখানে সরল মুনাফার সূত্রগুলো সুন্দরভাবে, শর্টকাট যে সূত্রগুলো আছে সুন্দরভাবে দেওয়া আছে। যারা আজকে নতুন থেকে নতুন ভাবে আমার ক্লাসগুলো দেখছেন তাদের আমি অবশ্যই বলবো পাটিগণিত ক্লাস 1 অবশ্যই দেখবেন, তাহলে এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবার আসি তৃতীয় যে অঙ্কটি রয়েছে সেটি সলভ করি। শতকরা বার্ষিক 60 টাকা হার সুদে 60 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ, কত টাকা 5 বছরের সুদ 60 টাকা হবে। এখানে কি চেয়েছে, 60 টাকা হারে মানে পার্সেন্ট চাই, কত টাকার, অর্থাৎ এইখানে প্রশ্নটা রয়ে গেছে কত টাকা, 5 বছর, সময়টা 5 বছর, সুদ হচ্ছে 60 টাকা। তাহলে কি কি আছে আগে সেটা লিখি। সুদের হার হচ্ছে 4%, সময় হচ্ছে 5 বছর, সুদ হচ্ছে 60 টাকা, বাকি আছে আসল। আসল সমান কত? আসল সমান হর। এক্ষেত্রে যে সূত্রটা আমরা জানি, যেহেতু এখানে আসলের দুটো সূত্র লিখেছিলাম, সুদ আসল থাকলে একটা সূত্র, আর সুদ আসল ছাড়া যে সূত্র লিখেছে আসল সমান এখানে লিখবো আসল সমান হচ্ছে এখানে কি সুদ গুণ হচ্ছে 100, এখানে হচ্ছে সময় গুণ সুদের হার। এখন সুদ কত আছে, সুদ আছে 60 টাকা, 4 গুণ 100, সময় হচ্ছে 5 বছর, 5 লিখলাম, আর সুদের হার হচ্ছে 4 লিখবো। যেহেতু 100% এখানে লিখে নেই, কারণ যদি 4% মানে কি 4/100, এখানে যদি লিখতাম 4/100, এই 100টা উপরে দিতাম, একই কথা আগে দিয়ে নিয়েছি। তো এখানে করলে 4 4 কাটা, আর 4 5 20 100, অর্থাৎ 5 বেশি 100, এখানে 20 হবে অ্যান্সার, 20 টাকা। এটা হচ্ছে আসল, অর্থাৎ এখানে মূলধন কত, 20 টাকা। শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে। অঙ্কগুলো অনেক সহজ মনে হয়, তবে যারা নতুন তাদের কাছে একটু কঠিন মনে হবে, যারা বারবার প্র্যাকটিস করে থাকেন তাদের কাছে সহজ। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমি বারবার যে সতর্কতা অবলম্বন করতে বলি, অবশ্যই বেশি উৎসাহী হওয়া যাবে না অঙ্কের ক্ষেত্রে। আর বেশি উৎসাহ দেখাতে গেলে এই অবস্থা খারাপ। ঠান্ডা মাথা ধীর মস্তিষ্কে যে কাজটি করতে হবে, অথবা অঙ্কগুলো সমাধান করতে হবে, তাহলে অবশ্যই ভালো সুফল পাওয়া যাবে। এবার আসি চতুর্থ যে অঙ্কটি রয়েছে, যে শতকরা কি এখানে আছে 500 টাকার 4 বছরের
সুদ, 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ, 600 টাকা 5 বছরের সুদ, 600 টাকা 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে, একত্রে 500 টাকা হলে সুদের হার কত? সুদের হার কত? এর বিষয়টা হচ্ছে কি, টাকা ধার টাকা দেওয়া হলো দুজনকে ভিন্ন ভিন্ন, অর্থাৎ বা ব্যাংকে রাখা হলো, যে কোনো সময় কি করা হলো 500 টাকা দেওয়া হলো, যেটা হচ্ছে 4 বছর মেয়াদ, আবার 600 টাকা হচ্ছে 5 বছর মেয়াদ। এখন সুদের হার তো ব্যাংক রেট তো একই, সেই ক্ষেত্রে সে 4 বছর পরে, এখানে 4 বছর আর এখানে 5 বছর, টোটালি ধরো 5 বছর পরে সে 500 টাকা পেল, একত্রে যখন যুক্ত করলাম। এই ক্ষেত্রে বলা হচ্ছে সুদের হার কত। সুদের হারটা বের করার জন্য যেহেতু নেই, আমরা ধরে নিতে পারি x% ধরি, সুদের হার x%। এখানে যে বিষয়টা আমরা করতে পারি, যেহেতু প্রথম ক্ষেত্রে একটা সুদ আসবে, যেহেতু সুদ আছে এখানে, সুদ আবার দুই পাশে সুদ আছে, দুটো যুক্ত করেছে 500 টাকা, তাহলে আমি প্রশ্ন মতো লিখে এখানে সুদ যোগ সুদ, তারপরে এটা বসিয়ে দিতে পারি। তা প্রথম লাইন থেকে 500 টাকা 400 সমান 4 বছর, আর এখানে দেখি সুদের সূত্র কি, যে নিচে আছে 100, উপরে হচ্ছে আসল, আসল কত, আসল হচ্ছে এখানে 500 গুণ সময় কত 4 বছর, সুদের হার কত x%, x% তো আমি x এর পার্সেন্টের কাজটা এখানে করে দিয়েছি, অ্যাকশন এসে যোগ করব দ্বিতীয় যেটা আসল 600 টাকা গুণ হচ্ছে সময় হচ্ছে 5 বছর, সুদের হার হচ্ছে x%, অর্থাৎ এখানে 100 নিচে। এই যে এখানে একটা সুদ পাবো, আমরা জানি সুদ সমান কি লিখছি, সুদ, এই সূত্রটা আবার একটু লিখে দিই। সুদ ইকুয়াল হচ্ছে কি, আসল গুণ সময় গুণ হচ্ছে হার বাই হচ্ছে 100। এই জিনিসটা এই দুইবার লিখেছি, যেহেতু দুই ভাবে টাকাটা রাখা হয়েছে, একটা 4 বছর মেয়াদি, একটা হচ্ছে 5 বছর মেয়াদি। 4 বছর মেয়াদি যেটা সেটা হচ্ছে 500 টাকা জমা রাখা হয়েছে, আর 5 বছর মেয়াদি যেটা সেটা 600 টাকা জমা রাখা আছে, সুদের হার একই। এই জন্য এইটা দ্বারা এখানে একটা হয়েছে, আবার এখানে একবার সুদ, দুইবার সুদ পাবো। এই দুই সুদ টাকা যুক্ত করে যেটা হবে 500 টাকা। এবার আসি, এখানে কাটাকাটি করতে পারি কিছু, 0 0 কাটলে এখানে কত হয়, 4 5 20x প্লাস এখানে কাটলাম, এখানে কত হয় 5 6 30x, এখানে আছে কত 500, বা এখানে আছে 20 37 কত 50x, এখানে আছে 500, তো এখানে 0 কাটলাম 0, এখানে কত হয় 5 10 50, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 10। আমরা x সমান কি ধরেছিলাম, x এর যেটা মানে সুদের হার, অর্থাৎ উত্তর হচ্ছে সুদের হার হচ্ছে 10% হবে, x এর মান পেয়ে গেছি 10% হবে। আচ্ছা, এটা ছিল সঠিক উত্তর। তো সরল মুনাফা সম্পর্কিত অসংখ্য অঙ্ক রয়েছে, আমরা আশা করি আগামী ক্লাসগুলোতেও এগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা নতুন তাদের জন্য বলবো যে আমার ক্লাসগুলো দেখবেন, এবং এখান থেকে অনেক কিছু জানা আছে, শেখা আছে। যদি লেগে থাকেন অবশ্যই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করতে পারবেন। যারা নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য একটা বিষয় হচ্ছে, মানে নার্সিং এ ভর্তি হওয়ার জন্য তাদের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক আসে, এবং নার্সিং ছাড়াও যে মানে চাকরি পরীক্ষাগুলোতে যে কোনো একেবারে 20 গ্রেড থেকে যদি 9ম গ্রেড বলি, সেক্ষেত্রে সব ক্ষেত্রে মুনাফা থেকে অঙ্ক আসে, সরল মুনাফা, যৌগিক মুনাফা থেকে। তো সবার প্রতি আহ্বান থাকবে আগামী ক্লাসগুলো আপনারা অংশগ্রহণ করবেন, সেই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক, বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ,
গোপালগঞ্জ। শুভরাত্রি।